আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। গতকালকে রিয়াল মাদ্রিদের একটা নাটকীয় কামব্যাক দেখলাম আমরা। রিয়াল মাদ্রিদ তো আসলে এভাবে করে কামব্যাক করে। কার্লো আনচেলত্তি এভাবে করে কামব্যাক করে এবং রিয়াল মাদ্রিদের যে ডিএনএ তে মিশে আছে কামব্যাক জিনিসটা সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে ১-২ গোলে পিছিয়ে যায়। আমরা সবাই জানি যে ফার্স্টে পেনাল্টি থেকে একটা গোল আসে এবং সেই গোলটা করা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। এরপরে আমরা দেখলাম যে লেগানেস পরপর দুটা গোল করে ফেললো এবং ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ ১-২ গোলে পিছিয়ে যায়। তখন কার্লো আনচেলত্তির মাথায় হাত এবং এই ম্যাচটা যদি কোনোভাবে পয়েন্ট লুজ করতো তাহলে কিন্তু এই সিজনে লা লিগাটা অনেক অংশে ছিটকে যেত, কারণ অলরেডি বার্সেলোনা রিয়ালের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে তারা কিন্তু আগায় আছে। সো অনেক প্রেসার ছিল এবং শুরুর একাদশে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোকে আমরা দেখতে পারি নাই। আমরা ম্যাচে দেখছি কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, আর্দা গুলাররা শুরু করছে। তারপরেও ফার্স্ট হাফে যখন পিছায় যায় রিয়াল মাদ্রিদ, এর পরের গল্পটা সেকেন্ড হাফ থেকেই শুরু হয়। আমরা জানি রিয়াল মাদ্রিদ সবসময় সেকেন্ড হাফ থেকে আসলে ম্যাচগুলো খেলে। ফার্স্ট হাফে সবসময় ছেড়ে ছেড়ে খেলে এবং ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে পারবে না। এটা কি হইতে পারে যেখানে কিলিয়ান এমবাপ্পে রয়েছে, জুড বেলিংহামের মতো প্লেয়ার রয়েছে, ব্রাহিম দিয়াজ, ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোরা রয়েছে। এরপরে সেকেন্ড হাফ থেকে রিয়ালের একের পর এক আক্রমণ। তখন জুড বেলিংহামের একদম দুর্দান্ত পারফরমেন্স, গোলও করছে এবং কিলিয়ান এমবাপ্পের ফ্রি কিকের প্রথম গোল। রিয়াল মাদ্রিদের কামব্যাক ৩-২। এরপর থেকে রিয়াল মাদ্রিদ পুরোটা ম্যাচ জুড়ে ডোমিনেট করছে লেগানেসের এগনেস্টে। ঘরের মাঠে যেভাবে খেলা উচিত সেভাবে করেই খেলছে এবং শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ কিন্তু ম্যাচটা জিতছে ৩-২ গোলে। এবং এই ম্যাচটায় যদি আপনি দেখেন সেরা পারফর্মার জুড বেলিংহাম, নিঃসন্দেহে তার পারফরমেন্স, মিডফিল্ড কন্ট্রোল ওভারঅল মিলে দুর্দান্ত ছিল। এবং ডিফেন্স লাইন আপটা যদি দেখেন সেখানে মার্কো, আপনার রাউল অ্যাসেন্সিওর পারফরমেন্সটা কিন্তু এক কথা অসাধারণ ছিল। সো এই যে রিয়াল মাদ্রিদের যে কামব্যাক গুলো আসে এটা কিন্তু কোনো নাটকীয় না, এটা কিন্তু রেগুলারই চলে এবং রিয়াল মাদ্রিদ কিন্তু এভাবে করে কামব্যাক করে, এভাবে করে ঘুরে আসে। কিলিয়ান এমবাপ্পে এই সিজনে যেভাবে আসলে খেলতেছে, একের পর এক গোল করতেছে। সো সবকিছুর ঊর্ধ্বে কিন্তু একটা জিনিস, যে ঠান্ডা মস্তিষ্কে ঠান্ডা মাথায় কিভাবে ম্যাচ বের করে নিয়ে আসতে হয়, কিভাবে টিমটাকে সবসময় উজ্জীবিত রাখতে হয়, ব্যাকফুটে থাকার পরও কিভাবে কামব্যাক করতে হয়, এই জিনিসটা রিয়াল মাদ্রিদকে অনেক ভালো লেভেলে বসাইছে কার্লো আনচেলত্তি এবং তার মাধ্যমে রিয়ালের এই যে ঐতিহাসিক যে জয়গুলা, ঐতিহাসিক কামব্যাকগুলা কিন্তু হচ্ছে। কারণ এই ম্যাচটা যে কতটা ইম্পর্টেন্ট ছিল আমরা কিন্তু সবাই জানি, কারণ লা লিগা ডিসাইড ম্যাচ এবং লেগানেসের সাথে ঘরের মাঠে খেলা। সো এক্সট্রা একটা প্রেশার তো ছিলই, সবকিছু ঊর্ধ্বে রিয়াল মাদ্রিদ কিন্তু ফিরে আসছে, রিয়াল মাদ্রিদ জিতছে। টোটাল ম্যাচ জুড়ে রিয়াল একের পর এক আক্রমণ ছিল, বলের দখল ছিল অনেক। তারপরেও কিন্তু রিয়াল মাদ্রিদ আসলে ঘরের মাঠে যখন পিছায়া যায় এটা কিন্তু রিয়ালের জন্য খুবই একটা বাজে ইম্প্যাক্ট ছিল ফার্স্ট হাফে। বাট সেকেন্ড হাফটা রিয়াল মাদ্রিদ তাদের মতো করে খেলে এবং সেখান থেকে ডোমিনেট করে রিয়াল মাদ্রিদ কিন্তু ৩-২ জিতে আসছে ম্যাচটা। এবং শেষ রিয়াল মাদ্রিদ যদি দেখি ২৯ ম্যাচে অলরেডি ৫৮ পয়েন্ট, বার্সেলোনার ২৮ ম্যাচে ৫৮ পয়েন্ট। সো সমস্যা নাই, এখনো বার্সেলোনার সাথে তাদের সাথে একটা ম্যাচ আছে। রিয়াল মাদ্রিদ আবার কামব্যাক করার সুযোগ আছে এবং এই সিজনে লা লিগা জয়ের সম্ভাবনা কিন্তু অবশ্যই আছে। সো কিভাবে রিয়াল মাদ্রিদ কামব্যাক করে আপনারা সবাই জানেন। এবং এই ম্যাচটাতে রিয়াল এবং লেগানেসের ম্যাচটাতে আমার কাছে খুব হতাশ লাগছিল ফার্স্ট হাফটা, লোনিনের এই যে গোল মিস। তারপরেও রিয়াল মাদ্রিদ কামব্যাক করছে এবং পয়েন্ট কিন্তু লুজ করে নাই। সো গতকালকে রিয়াল মাদ্রিদ ম্যাচটা আপনার কাছে কেমন লাগছে? ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো ছাড়া শুরুর একাদশে আর্দা গুলার, বেলিংহাম এবং কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্সটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা যারা আমার ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।